একজন রিকশা চালায়, বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বৌমাকে বলছে রান্না করো, আমি আসতেছি। বৌমা রান্না করার পরে চিন্তা করছে গ্রান ভালোই হয়, দেখি কেমন লাগে, 1টা 2টা করে খেয়েছি। শেষ করার পরে চিন্তা করছে শ্বশুর আসলে কি বলবো। ও গোসল করে এসে বলে কই খাবার দাও। মোলা দিয়েছে, আলু দিয়েছে, বেগুন দিয়েছে। বলো সে তরকারি কই, কোনটা, যেটা নিয়ে আসলাম। ডাক দিয়ে বলছে আব্বাসান, আপনি যখন গোসল করতে গেছেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি কলে, এসে দেখছি দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলিস, আর কিছু নেই। শ্বশুর চিন্তা করে 1 কেজি মাংস রান্না কমপ্লিট করে পানি আনতে গেল, কয় মিনিট লাগে, এর ভেতরে বিড়াল খেয়ে ফেললো। কি বিড়াল, পাশে দেখে সে বিড়াল মেউ মেউ করে, চেপে ধরেছে, রশি দিয়ে 4 হাত পা টাইট করে বেঁধেছে। দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি। বৌমা এটা যদি বিড়াল হয় সে মাংস কই, আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই। কারণ এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি। 96 ভাগ দরকার নেই। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আয়াতের এই 3 নাম্বার কথা যেটা, এই অনুযায়ী যদি 51 ভাগ মুসলমান বাংলাদেশে তৈরি হয়, কালকে কোরআনের আইন চালু হয়ে যাবে। আর আমাদেরও আফসোস 96 ভাগ মুসলমানের দেশে কোরআন নিয়ে গবেষণা করার মতো কোনো প্রতিষ্ঠান নেই। লালনের জীবনী নিয়ে গবেষণা হয়, ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা হয়, কোরআনে কারিমের প্রতিটি শব্দ গবেষণামূলক। 96 ভাগ মুসলমানের দেশে সে ব্যবস্থায় 53 বছরেও কেউ করে দিতে পারে না। নিজ উদ্যোগে আমরা এখন থেকে কোরআনের কোন শব্দ নিয়ে চিন্তা ভাবনা করে নতুন নতুন তথ্য পৃথিবীর মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে, যারা আল্লাহর ইবাদতে নিজেকে নিমজ্জিত রাখে। ইবাদত এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। বাংলাদেশে আমরা বিশেষ করে ইবাদত মনে করে শুধু নামাজ পড়া, রোজা রাখা আর জিকির করা। মানুষের জীবন চালাতে যেখানে যেটা লাগে ওইটা যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা হয়, ওইটা ইবাদত। কথা বুঝতেছে? 3 নম্বরে, আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেকে যারা বাঁচিয়ে রাখে। এই 3টি গুণ যাদের ভেতরে আছে এদেরকে আলেম বলা যায়। আমরা অনেকেই হক্কানি আলেম খুঁজতে থাকি, হক্কানি দরবার খুঁজি। হক্কানি আলেম হচ্ছে তারা যাদেরকে বেশিরভাগ 3টা জায়গায় পাওয়া যায়। 1 নম্বরে জেলখানায়। পৃথিবীতে জালেমের জেলখানায় আলেমদের পাওয়া গিয়েছে, এখন যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। আর আমরা এমন একটা অবস্থায় আছি, বিশেষ করে আমাদের এই দেশে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিলেন, এই যে মালিক নামে যে লোকটা কুয়া থেকে পানি তোলার সময় হযরত ইউসুফ নবীকে তুলে ভাইরা যখন বিক্রি করে দিচ্ছিলেন, ওই সময় কয়েকটা দোষ তার উপরে দিয়েছিলেন। ভাইরা ডাক দিয়ে বলেছে, এই গোলামটা বিক্রি করে দিচ্ছি কারণ এ পালিয়ে যায়, এর চরিত্রের দোষ আছে, এ চুরি করে। যে সমস্ত দোষগুলো দিয়েছে ইউসুফ নবীর উপরে একটাও ঠিক না। নাকি গোলাম ছিলেন, তাদের ভাই নাকি পালিয়ে যাচ্ছিলেন, আর চরিত্র খারাপ ছিল, চেহারা খারাপ ছিল। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, মানুষেরা দেখে তাকে বলেছিল এটা মানুষ না, এটা ফেরেশতা। পৃথিবীতে 2 জন মানুষকে আল্লাহ সবচাইতে সৌন্দর্য বেশি দিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 2 নম্বরে ছিলেন হযরত ইউসুফ। তার চেহারা দেখলে মানুষ হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলত। হযরত আয়েশা বলেছিলেন,
মিশরের ওই নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, তারা যদি আমার স্বামী মোহাম্মদ রাসূলুল্লাহর আসল চেহারা দেখতে পেত, কলিজা কেটে ফেলতো, টের পেত না। জানলাম এই দুনিয়ায় সবচাইতে সুন্দরতম মানুষ যারা, তার ভেতরে তিনি অন্যতম। অথচ দোষ দেওয়া হচ্ছে যতগুলো, একটাও ঠিক না। তারপরে ইউসুফ নবী চুপ ছিলেন না, প্রতিবাদ করেছিলেন? না, চুপ ছিলেন। কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই যতগুলো দোষ তার উপরে চাপিয়েছে, এত দোষ শোনার পরেও তিনি ওই অবস্থায় চুপ, কথা বলেননি। একটাই কারণ, তিনি জানতেন এখন যদি কথা বলি, মালিক ইবনে এই লোকটা যদি চলে যায়, এরপরে ভাইরা আমাকে মেরে ফেলবে, অথবা কোয়ায় যে ফেলে দিয়েছিলাম আবার ফেলে দিবে। আমরা বাংলাদেশে ইসলামপন্থী যারা আলেম যারা ঠিক ওই অবস্থায় আছে, আমাদেরকে মারবে, আমাদের ওপরে দোষ চাপাবে, আমাদেরকে জেলে দেবে, কিচ্ছু বলা যাবে না। আমি নিচে নামতে পারলাম না, কথা বুঝতেছে? এই জন্য হাক্কানি আলেম যারা, এদেরকে এক নম্বরে জেলখানায় পাওয়া যায়। তাম দুনিয়ায় জালেমদের জেলখানায় এখনো লক্ষ লক্ষ আলেমেরা আছে। আলজেরিয়ার কারাগারে আব্বাস মাদানেস 32 বছর জেলে। কোরআনের পাখিও 13 বছর জেল খাটার পরে বিদায় নিল। আমি ছোট মানুষ, আমার জীবন থেকেও 3টা বছর চলে গেল। 2 নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে, কবরে। কোথায়? কবরে। ইমাম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন না? কোথায় আছে? কবরে। কবরে। ইমাম মালিক হাক্কানি আলেম ছিলেন না? কোথায় আছে? কবরে। কবরে আছে। 3 নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। আর এখন আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে বড় জিহাদের ময়দান হচ্ছে কোরআনের হক কথা বলা। এই ময়দানে এখন টিকে থাকা বড় কঠিন। তাফসীরুল কোরআন মাহফিল বিভিন্ন জায়গায় লিখে দেয়, তাফসীরও হয় 5 রকম। সরকারি তাফসীর হয়, এরকার সরকারি তাফসীর করতে গিয়ে অনেক জীবিত মানুষদেরকেও জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। একটা মানুষ মরুক, পরে বলে তেল দিতে দিতে এমন জায়গায় পৌঁছিয়েছে, এটা সরকারি তাফসীর। 2 নম্বরে বেসরকারি তাফসীর হয়। 3 নম্বরে খানকা কেন্দ্রিক কিছু তাফসীর হয়, যদিও এইটা ওই রকম না। 4 নম্বরে নাটকীয় তাফসীর হয়, এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই লাইনে। এই মঞ্চগুলো, এই মেম্বারগুলো একটা আমানত। এই আমানতটা এরা নষ্ট করে ফেলেছে। অথচ লেখা থাকে কি, ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব, তাফসীরুল কোরআন মাহফিল। কথা বুঝতেছে? 5 নম্বরে হয় কোরআনিক তাফসীর, দরকারি তাফসীর। এটা খুব কম আমরা তেলাওয়াত করেছি, যেখান থেকে যদিও পরিচিত আয়াত মনে হচ্ছে, এখান থেকে যে কথাগুলো তাফসীর আকারে বলা যায় আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তাহলে আলেমদের যে সম্মান কামনা করলাম, এই হাক্কানি আলেমদের মর্যাদা আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। বিশ্বনবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। হাদিস দ্বারা বোঝা যায় কোরআনের বাইরে যত কথা আছে সব ভেজাল। তাহলে কোরআনের বাইরে কোনো কথা শুনতে আমরা এ দেশে রাজি না। আমানা আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করেন। আজকের তেলাওয়াতকৃত আয়াতে কোরআনের 4টা আমল আছে। কয়টা? এই 4টা আমল আজকে আমরা শোনার পরে এখন থেকে চেষ্টা চালাবো কিয়ামতে যেন আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করেন। আমিন। 3 নম্বরে মান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে এরাই ন্যায় বিচার কায়েম করতে পারে।
এই হাদিসের অংশ দ্বারা বোঝা যাচ্ছে কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে, ন্যায় বিচারের পরিবর্তে অবিচার বেশি হবে। এটা তামাম দুনিয়ায় চলছে। নবীজি বলেন ওমান দাআ ইলাইহি হাদা, একালে টান আছে। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় তার এক নম্বরে দায়িত্ব সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে। কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ কোরআনের মতো ডাক দেওয়া কিতাব দুনিয়াতে আর নেই। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওই লোকটার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। ও আমিলা সালিহা, দুনিয়ায় ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা দেয় যে আমি একজন মুসলমান। চাঁদপুরবাসী খুব চিন্তা করেন, আয়াতে তিনটা কথা আল্লাহ জানিয়েছেন। প্রথম দুইটা হয়তো আমরা অনেকে এখন মানি, 3 নাম্বারটা 100 জনের 98 জনের ভেতরে নেই। খেয়াল করে শুনবেন। 1 নম্বরে আল্লাহর দিকে ডাকতেছি আমরা কম বেশি সবাই, কারণ এদেশে আল্লাহর দিকে না ডাকলে আপনার ডাকে কেউ সাড়া দেবে না। এই জন্য এই পলিসি আমরা নিয়েছি, সে যেভাবেই হোক। দ্বিতীয় নম্বরে আমিলা সালিহা, ভালো ভালো কাজ আমরা যেভাবেই হোক কম বেশি করি। 3 নাম্বার যেটা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার মানুষ এখন দেশে নেই। কারণ এই কথা যদি কেউ ঘোষণা করে আমি মুসলমান, সে কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইনের জন্য আন্দোলন করতে পারে না। আমি এটা বানালাম না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার এই মানুষগুলো যদি লড়াই সংগ্রাম করে ও করবে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তা এই কোরআনের রাস্তা। কথা বলেন না কেন? সুতরাং বাস্তবে আমি মুসলমান এই ঘোষণা দেওয়ার মতো মানুষ যদি 96% মুসলমান না 51% তৈরি হয়ে যেত, এদেশে কোরআনের আইন 53 বছর আগে কায়েম হয়ে যেত। হ্যাঁ, মুসলমান আছে 96% আদমশুমারিতে, আর ওই আগা কাটা আছে কি। অনেকেই মনে করে যে আগা কেটে দিলেই মনে হয় মানুষ মুসলমান হয়ে যায়। এটা কাটলে যদি মানুষ মুসলমান হয় তাহলে ছাগল কি, ছাগলে মুসলমান দিলে? একজন রিকশা চালায়, বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বৌমাকে বলছে রান্না করো, আমি আসতেছি। বৌমা রান্না করার পরে চিন্তা করছে গ্রান ভালোই হয়, দেখি কেমন লাগে, 1টা 2টা করে খেয়েছি। শেষ করার পরে চিন্তা করছে শ্বশুর আসলে কি বলবো। ও গোসল করে এসে বলে কই খাবার দাও। মোলা দিয়েছে, আলু দিয়েছে, বেগুন দিয়েছে। বলো সে তরকারি কই? কোনটা? যেটা নিয়ে আসলাম। ডাক দিয়ে বলছে আব্বাজান, আপনি যখন গোসল করতে গেছেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি কলে, এসে দেখছি দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলিস, আর কিছু নেই। শ্বশুর চিন্তা করে 1 কেজি মাংস রান্না কমপ্লিট করে পানি আনতে গেল, কয় মিনিট লাগে, এর ভেতরে বিড়াল খেয়ে ফেললো। কি বিড়াল? পাশে দেখে সে বিড়াল মেউ মেউ করে, চেপে ধরেছে, রশি দিয়ে 4 হাত পা টাইট করে বেঁধেছে। দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি। বৌমা, এটা যদি বিড়াল হয় সে মাংস কই? আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই? কারণ এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি।
96 ভাগ দরকার নেই। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আয়াতের এই 3 নাম্বার কথা যেটা, এই অনুযায়ী যদি 51 ভাগ মুসলমান বাংলাদেশে তৈরি হয়, কালকে কোরআনের আইন চালু হয়ে যাবে। এই জন্য আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, আমাকে ডাকা লাগবে কি দিয়ে? কোরআন দিয়ে। বলেন কোরআন দিয়ে। এই জন্য জীবনের উপরে ঝুঁকি নিয়ে হলো আমরা ডাক দেই, কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই। আমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। নবীজি বলেন, কেউ যদি কোরআনের ডাকে সত্যি সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেয়। সুতরাং আমরা যদি হেদায়েতের উপরে থাকতে চাই এবং সিরাতে মুস্তাকিম পেতে চাই, ডাক দেওয়া লাগবেও এখন থেকে কোরআন দিয়ে, সাড়া দেওয়া লাগবেও কোরআনের আয়াতে। ঠিক কথা বলে না কেন? আর কোরআন যেখানে নেই, ওই রকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও যায়, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, যেখানে কোরআন নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। এক একটা শব্দের ওজন টের পাচ্ছেন। আদাল্লাহুল্লাহ, দল্লাহুল্লাহ দিলে অর্থ হয়ে যেত, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো দল্লা ইয়াদিল্লু, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ ইয়াদিল্লু বাবে ইফআল থেকে এসেছে, এখানে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সে জায়গায় কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এর বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। এক কথা বলে দেখা, 48,000-এর উপরে সরকারি জরিপে এখন পীরের দরবার। আমার মনে হয় হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি চলে না। এই জন্য মানুষ ওখানে ভালো হওয়ার নিয়তে গেলেও খারাপ হয়। এই যে ফরিদপুর, আমি নাম নাই নিলাম, আর আগে বিড়ি খেত না, ওখানে গেলে বিড়ি খাওয়া ধরে, কারণ ওখানে কোরআনের নিয়ম নীতি চলে না, ওর বাবা যা বানিয়েছে ওইটা চলছে। এর আর একটা প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজার। হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে ওখানে যায়, নিয়ত কিন্তু তাদের ভালো, যে আমরা আল্লাহর ওলির দরবারে যাচ্ছি। অথচ ওই লোকটা সে কি, ও নিজেও বলে নাই, পরিচয় দিয়ে যে আমি কি জাতিতে আমি নিজেও জানি না। সারা দেশ মিলিয়ে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারে তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায়। একবার রাত্রে গিয়ে দেখি, আমার বাড়ির পাশে তো, যে দেখি একজনকে দুধ খাওয়াচ্ছে। কি ভাই, এর দুধ খাওয়ান? বলো হুজুর এটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি এর তো কিছুই নেই, পোশাক আশাক, পোশাক নেই, তাতে কি, এর ভেতরে মাল আছে। আমি বললাম, মাল যাচ্ছে তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও। এ মাল তো সবার আছে, মাল সবার নেই, ওইটা মানুষ মাল মনে করে। আমি হাসির খোরাকি দেইনি, চিন্তা ভাবনা করেন। আল্লাহুল্লাহ, কোরআন যেখানে নেই ওখানে গেলে খারাপ বানিয়ে দেবে কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমির হামজা। আল্লাহ। সুতরাং আজকের এই ময়দান থেকে সারা রাত জেগে লাভ নেই, সিদ্ধান্ত নিয়ে বাড়ি দেওয়া লাগবে। যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে আমি যাব না। যদি যাই, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? যে রাজনৈতিক দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, ওই দলে আমি যাব না। ওখানে থাকলে গোমরা বানাবে কে? ওয়াজ তো হয়ে গেছে, আর ওয়াজ করা লাগবে?
এর উপর আবার ওয়াজ আছে কি, কোরআন যেখানে নেই ওখানে নেই, তাহলে এই দেশে একটা দল ছাড়া আর দল থাকার কথা না। কথা বলে দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীম থেকে সূরা বাকারার 152 নম্বর আয়াতটা পড়েছি। 4টা বিষয় আছে এই আয়াতের। প্রতি জমার দিন সারা পৃথিবীর খুতবার শেষের দিকে এই আয়াতটা পড়া হয় অধিকাংশ মসজিদে। শুনেছেন না? জবান খুলে কোরআনের সোনালী আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। সূরা বাকারা কোন সূরা? বাকারা। 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি। আল্লাহ পাক বলেন ফাওয়াতফর উযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার সাথে নাফরমানি করো না। শব্দ 4টা। কয়টা? 4টা। আমার জিকির করো, আমিও জিকির করব, আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করো না। বোঝা হয়ে গেছে? তাহলে এবার মোনাজাত করে দিলাম। প্রথম শব্দের দিকে খেয়াল করেন, ফা। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি, অতঃপর আমাকে স্মরণ করো। জাল কাফর জিকির, এই শব্দটা নিয়ে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3 দেশে ভেজাল চলছে। যত ঝামেলা এই 3টা দেশে, বিশ্বের কয়েকটা দেশে গিয়ে আমি এগুলো এত বেশি পাইনি। মালদ্বীপে এটা নিয়ে সমস্যা নেই, সৌদি আরবে অত ঝামেলা নেই, বাহরাইনে অত ঝামেলা পাইনি, শুধু ঝামেলা পেয়েছি এই ভারতে, পাকিস্তানে আর আমাদের দেশে। কারণ এই 3 দেশে পীর সাহেব বেশি। পীর খারাপ না, পীর মানে ওস্তাদ। পীর মানে কি? ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম, যাই বলেন, টিচার। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন, এতটুকু। কথা বুঝতেছে? যেটা জানেন না যে জানে, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে নাও। পৃথিবীতে এমন কোন জিনিস নেই যেটা কোরআনে কারিমে আল্লাহ দেয়নি। কথা বলেন না কেন? একজন বলছে হুজুর রুটি কিভাবে বানানো লাগবে, এটা কোরআনে কোন জায়গায় আছে? হ্যাঁ, এটা আছে। আছে? ও এটা আছে ইনডাইরেক্ট ভাবে। এই যে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে নাও। যে লোকটা রুটি বানাতে জানে, কতটুকু খামির করলে, আটা দিলে, পানি দিলে, কতটুকু কি দিলে রুটি বানানো যায়, ওর কাছে জিজ্ঞাসা করো। পৃথিবীর এমন কোন জিনিস নেই যা আল্লাহ কোরআনে দেয়নি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব কিছুর বর্ণনা আমার আল্লাহ খোলাখুলি কোরআনে দিয়েছেন, কোন জিনিস বাদ দেননি। জোরে বলে সুবহানাল্লাহ। জিকির শব্দটা যেহেতু পৃথিবীর একটা প্রচলিত বহুল আলোচিত শব্দ, মানুষ ভালো হওয়ার নিয়তে দরবারেই বেশি যায়, আর এখান থেকে প্রথমে যেটা দেওয়া হয় তার নাম জিকির। এই শব্দটা নিয়ে যেহেতু ভেজাল বেশি, এই জন্য আমরা নিরসন করব। পড়া কোরআন শরীফ পড়ে আমি যতটুকু পেয়েছি, আমি সারাটা জীবনে আমার 33 বছর বয়স পর্যন্ত এখন প্রায় কোরআনের উপরেই চলছে। আর 3টা বছর তো অন্ধকারে থেকে শুধু এইটা ছাড়া আর কিছু পড়তে পারিনি।
যতটুকু আমি কোরআনের উপরে পড়াশোনা করেছি, পুরা কোরআনে তাফসীর অনুযায়ী আমি পেয়েছি জিকিরের অর্থ প্রধানত 5টা। কয়টা? 5টা। জিকির শব্দের প্রথম অর্থ কোরআন। আল্লাহ পাক দলিল দিয়েছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই এই জিকির, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জিকিরের অর্থ কোরআন। এই আয়াত দিয়ে যেটা প্রমাণ হয়, বাংলাদেশে যে রাম বাম গুলো উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের অনেক কিছু বাদ দিয়ে নতুন নতুন বিষয় ঢোকাতে চাচ্ছেন, কিয়ামতের আগে দেশের মানুষ এটা মেনে নেবে না। এদের বেসিক ঠিক আছে, আপনি আর যাই বলেন, সকালবেলা ওঠার পরে অন্য কিছু না করুক, অন্তত আলিফ বা তাসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এগুলো মা বাবার কাছে 100 ভাগের 70 ভাগ মানুষেরা পড়ে। নাস্তিক, মোরতাদ, রাম আর বাম এদেশে বেশি না, হাতে গোনা কয়েকজন। এরাই শুধু ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফায়। মানুষ তো পেছনে নেই। মিডিয়াগুলো শুধু ওদের হাতে থাকার কারণে আমরা মেমার খেয়ে যাচ্ছি। আমাদের উচিত হবে এদেশে কোরআনে কারীম প্রচার করার জন্য বিভিন্ন মিডিয়া ব্যবহার করা। আল্লাহ পাক সূরা আনফালের ভেতরে জানিয়েছেন, হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা হাতে নেয় আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। আজ তামাম দুনিয়ায় ইসলাম পন্থীদেরকে, ইসলামকে কালার করার জন্য রাম আর বাম গুলো হাতে নিয়েছে মিডিয়া। কথা বলেন, সাদাকে কালো করার জন্য ব্যবহার করা হয় মিডিয়া, পত্রিকা। এই জন্য এটা হাতে নেওয়া লাগবে আমাদের। যে যেখান থেকে পারেন বিষয়ে তাকে অগ্রসর হওয়া লাগবে। ছেলেকে শুধু নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস লেখা দেখে শেষ করে দেওয়া দরকার নেই। তাকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আলেম বানানোর পর তাকে বৈজ্ঞানিক বানান, বিশ্ববিদ্যালয়ের টিচার বানিয়ে দেন। আজ বাংলাদেশে ডক্টর ফয়জুল হকের মতো টিচার কম। কি কথা বলেন না কেন? ডাক্তার শাহিন জাদ্দার ফরিদপুরে, এরকম ডাক্তার আমাদের নেই। ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহী, এরকম ডাক্তার আমাদের হাতে নেই। আমরা বানিয়ে রেখেছি হাফেজ, মাওলানা, মুফতি। কি হবে ওরে দিয়ে? ওটা হবে মাস্ট বি হওয়ার পাশাপাশি আপনার ছেলেকে মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, কারণ এই বিভাগটা এরা আমার বামরা নষ্ট করে ফেলেছে। ভালো বউ নিয়ে যাবেন, নরমালে চেষ্টা না করে এমন এমন কায়দা কৌশল দেখাবে, বাধ্য হয়ে শেষে সিজার করা লাগে। কথা বলে না কেন? পৃথিবীতে কোন কুকুর সেগা সিজার করে বাচ্চা হয়েছে আপনি পেয়েছেন? আরো আসতে বলেন। এখানে শুধু এইটা বাদ দিয়ে আমার মনে হয় স্টেজে একটার মা কেউ সিজার করা লাগে নাই। এটা মনে হয় সিজারের চেহারা দেখে বুঝো দশ। বলেন তো, স্টেজে এতগুলো মানুষ বসে আছে, এরাও তো জন্ম নিয়েছে দুনিয়া, এদের একটার মাকেও সিজার করা লাগলো না। আর এখন আপনি নিয়ে যাওয়ার আগে ওরা বলবে যে পানি শুকিয়ে গেছে, অবস্থা খারাপ, তাড়াতাড়ি করেন, এমন ভয় দেখাবে, বাধ্য হয়ে আপনি ওলটপালট করে ফেলবেন। ভালো বউ নিয়ে যাবেন, কেটে ফুটো করে দিবে। কথা বলছেন না কেন? সিজার করা নিষেধ না, একেবারে নর্মালে যদি না হয়, বাস্তবতায় আমাদের মিটিং বসানো লাগবে, বোর্ড বসবে, ডাক্তারদের সর্বসম্মতি করবে, সর্বশেষ সিদ্ধান্ত যদি আসে যে না উপায় নেই করেন তখন। আর ওরা যদি অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়ার আগেই শরীরে ধার দেয় যে কাজ হচ্ছে। এই বিভাগটা যে কত কলুষিত করে ফেলেছে। রাজশাহীতে আমার ওই ছোট মেয়েটাকে আমি নিয়ে, বড়টা তখন 3 বছর বয়স ছিল, ছোটটারাই আমি 1 বছর রেখে গিয়েছিলাম ছেলে, এখন তো 4 বছর।
বড়টা নিয়ে যখন গেলাম, বড় একটা নাম করা ডাক্তার রাজশাহীতে, 1000 টাকা করে ওনার ভিজিট। দেখানোর পরে আমি বললাম, স্যার এই যে 12টা পরীক্ষা দিলেন আমার মন মতো করে নিয়ে আসি। বলছে না, নিচে লেখা আছে এই জায়গায় যাবেন। যেখানে লিখে দিয়েছে ওই জায়গায় আমাদের এলাকার একজন কাজ করে। বললাম, ভাই এত জায়গা থাকতে আপনার কাছে আসতে বলেছে, কারণ আছে, এখান থেকে স্যার হাদিয়া তোফা পায়। ঔষধগুলো লেখে এমন এমন জায়গা থেকে যেখান থেকে ওদেরকে গাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, বিভিন্ন উপহার দেওয়া হয়। আল্লাহর কসম, ডাক্তার শাহিন জর্দারের কাছে, ডাক্তার মতিয়ার রহমানের কাছে তামাম দুনিয়াও যদি নিয়ে যান, আপনার মন মতো ঔষধ লিখবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে পরবর্তী প্রজন্ম যারা আসবে এই মানুষগুলোকে এমন এমন জায়গায় তুলে দেওয়া। ডিসি দরকার আমাদের, এসপি দরকার আমাদের, ডিআইজি দরকার। কথা বলে না কেন? এই জায়গাগুলোতে আজ আমরা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দিয়েছি। জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলে জানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি তোমাদেরকে পাঠিয়েছি জমিনের খলিফা করে। কোন জায়গা? জমিনের। আল্লাহ কি দিয়েছেন ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা? না, যে তোর আমি খানকার খলিফা করে পাঠালাম। না, ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদের খলিফা করে পাঠালাম। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসার খলিফা করে পাঠালাম। আমরা এই সমস্ত জায়গায় বসে বসে মনে করছে আমরা খলিফা হয়ে গেছে, আর দরকার নেই। অথচ কোরআনে কারিমে শব্দ দিয়েছেন আল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি। কোন জায়গা? জমিনে। জমিনে আমরা আজ নেই, এই জন্য জালেমরা ফাঁকা পেয়েছে, মন মতো কাজ চালাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় পর্যন্ত হাত দিয়েছে। 96% মুসলমানের দেশে এখনো যদি আপনি কিছু না বলেন, শরীফ থেকে শরীফা যেটা চলছে যদি ওরা কায়েম করে ফেলতে পারে, আগামীতে কি হবে আপনি এখনো টের পাননি। সকালবেলা শরীফ ছিল, বিকালে বলবে নিচে নিচে যে আমি শরীফা হয়ে গেছে। বাধ্য হয়ে তারে আপনাকে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। কথা বলছে না? কারণ সরকারি ভাবে যদি আইন পাশ হয়ে যায় একবার, ওরা যদি শরীফা করে ঘোষণা দিয়ে মহিলা হোস্টেলে সিট না দেন, আপনার নাম উল্টা মামলা হবে। অথচ মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, সকালবেলা যে শরীফ থেকে বিকালে শরীফা হয়ে ও হোস্টেলে থাকবে, অত মাল আছে শরীফ, নামে শরীফা। কিছুদিন পরে ওখান থেকে জারজ পয়দা হবে। জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি টের পেয়েছেন। এই কারণেই তো কথা বলা লাগে। তাছাড়া শুধু যদি বইয়ের পৃষ্ঠাই থাকতো, সত্যি কথা বলছে, আমি কিছু বলতাম না। চোখ বন্ধ করে দেখছি এটা যেদিকে যাচ্ছে, আমার মেয়েটা, আমার বোনটা সামনে কয়েক বছরে ঠিক থাকবে না। চাঁদপুরবাসী খুব খেয়াল করেন, জিকিরের প্রথম অর্থই কোরআন শরীফ। সুতরাং কোরআনের কোন নিয়ম নীতি, কোন বিধান এই বাংলাদেশ থেকে যদি কেউ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে তুলে দিতে চান, আপনি পারবেন না। কারণ হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ সরাসরি নিজের হাতে। আজ বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল, কোরআনের অনুষ্ঠানগুলো কিছু রাম আর বামরা বন্ধ করে দিয়ে মনে করছে আমরা সফল হয়ে গেছি। আল্লাহর কসম, এক জায়গায় বন্ধ হবে, 50 জায়গা আল্লাহ ওপেন করে দেবে। জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে, জিকির মানে আল্লাহর আইন। জিকির মানে আল্লাহর আইন। আমানা আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 124 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে আমার আইন থেকে মুখ ফিরিয়ে রাখবে ওর জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। ঘুষ খেয়ে সুদ খেয়ে জুলুম করে 10 দিক থেকে টাকা নিয়ে আসবে, বাড়িতে ঢোকার পরে 20 দিক থেকে টাকা চলে যাবে। কথা বুঝতেছে? আল্লাহর আইন বাদ দিয়ে যারা উপায় করে, ঘুষ খেয়ে যারা উপায় করে, এটা আল্লাহর আইন মতো না, আল্লাহর আইনের বিরুদ্ধে। আচ্ছা, আদালতে যান, ইট পর্যন্ত টাকা চাই, কথা বলেন না। আমার এই 3টা বছরে আমার বাবার যে কত টাকা চলে গেল বিনা কারণে, এমনি এমনি বলে টাকা দেন। বাস্তবতায় বলছে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে টাকা পয়সার মালিক হচ্ছেন, আল্লাহর কসমে টাকা তো আপনি ভোগ করে যেতে পারবেন না। আপনার ভোগ করার আগেই মরণ হবে, আর আপনি বিদায় নেওয়ার পরে এই টাকাগুলো সব আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ব্যয় হবে। তখন আপনার কবরের আযাব আরো বাড়বে। এই জন্য কোনো পাগলেও আমার মনে হয় এই কাজ করা উচিত না। চাঁদপুরবাসী আয়াতের শেষ কথা ছিল ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে যখন ওই লোকটা উঠবে, ওই লোকটা অন্ধ হয়ে উঠবে, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আমি তো চক্ষুষ্মান ছিলাম। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল, আমি আদম নবীকে একটু দেখবো, 60 হাত লম্বা ছিল, 36 হাত মোটা ছিল, একটু দেখাও। আল্লাহ ধমক দিয়ে বলবে চুপ কর। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে বান্দা, এভাবেই তোর কাছে আমার আইনগুলো, আমার জিকির, আমার আয়াতগুলো গিয়েছিল, জানার পরেও যেভাবে না জানার ভান করেছিলে, আজকের ময়দানে আমি আল্লাহ তোকে ওইভাবে ভুলে গেলাম। তাফসিরে আমি পেয়েছি কিয়ামতের ময়দান আল্লাহ ধমক দিয়ে বলবে, বান্দা, হামজা নামে যে আমার একটা বান্দা ছিল, হাজেরা নামে আমার একটা বান্দি ছিল, কোনদিন আমি আর এর নাম আমার কুদরতি মুখে উচ্চারণ করব না। কথার ওজন কত আপনি এখনো টের পাননি? কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তো শুধু ভুলেই যাবে তা না, কোনদিন আমার নামটা আল্লাহর কুদরতি জবানে আর উচ্চারণ করবে না। যে হামজা নামে, হাজিরা নামে আমার বান্দা বান্দি ছিল, কোনদিন আল্লাহর বলবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। জিকির করে করে আপনি মাথা নষ্ট করে ফেলছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আপনার অবস্থান। কিয়ামত পর্যন্ত জিকির করলেও মাথার উপরে উঠবে না। কথা বলে না কেন? জিকিরের 3 নাম্বার অর্থ হচ্ছে সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, যখন নামাজের সময় হয়ে যায়, জুমার দিন আযান দেওয়া হয়, দুনিয়ার সব বেচা কিনা কাজ কারবার বাদ দিয়ে দৌড়াও নামাজের দিকে। এখানে জিকির মানে নামাজ। জিকির মানে কি? নামাজ। যে দরবারে গেলে শুধু জিকির দেয়, নামাজ নেই, ওটা দরবার না। এক কথা বলে না? জিকিরের অর্থ আল্লাহ বলছেন জিকির মানে নামাজ, সালাত। অথচ এমন এমন দরবার আছে দেশে যেখানে গেলে নামাজের কোনো সিস্টেম নেই। নামাজ যে শিক্ষা দেওয়া লাগবে এটার কোনো ব্যবস্থা নেই, আন্দাজে জিকির দিয়ে দিচ্ছে। তাও জিকির কোরআন হাদিস অনুযায়ী দেয় না, দিয়েছে ও ও। জিকিরের 4 নাম্বার অর্থ হচ্ছে জিকির মানে উপদেশ। জিকির মানে উপদেশ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু
of wa'id. So admonish and or by the Holy Quran him who phrase my threat. আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন বক্তব্য দেবেন, উপদেশ দেবেন, আপনার পুরা বক্তব্য হবে আমার কোরআন কেন্দ্রিক। তাহলে যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের উপকার হবে। তাহলে জিকির করা লাগবে কোরআন দিয়ে, উপদেশ যদি দিতে হয় কি দিয়ে দেওয়া লাগবে? কোরআন দিয়ে। বলেন বলেন, কোরআন দিয়ে। জিকিরের 5 নাম্বার অর্থ যেটা পড়েছিলাম ওইটা ফাযকুরুনি আযকুরকুম। জিকির মানে স্মরণ করা, জিকির মানে স্মরণ করা। তাহলে জিকিরের যে 5টা অর্থ বললাম, কোরআন শরীফের ভেতরে মোটামুটি এই 5টাই বেশি প্রচলিত। এখন আল্লাহ যেহেতু জানিয়েছে আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করি, তাহলে আমরা একটু স্মরণ করি। আমরা যদি বলি আল্লাহু আল্লাহু, আল্লাহ বসে বসে মনে হয় বলবে বান্দাহু বান্দাহু, কথা বলবে। এতক্ষণ তো কোরআনে কারীম থেকে জিকির শুনিয়েছি, হাদিসে জিকিরের অর্থ আছে 99টা। কয়টা? আপনারা আছেন তো ময়দানে? জিকির করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ নবীকে যখন 10টা তালাবদ্ধ করে ঘরের ভেতরে জুলাইখা নিয়ে নিজেদের শরীরের সব কিছু খুলে ওলটপালট করে বসে আছে, হযরত ইউসুফ কিন্তু ওই সময় জিকির করেছিলেন। কথা বলেন না কেন? তিনি জিকির করেননি? আজ আমাদের জীবনে যদি এরকম চরিত্রের মহা দুর্যোগ নেমে আসে, যেটা আসতেছে মোবাইলে, কম্পিউটারে, বিভিন্ন কায়দায়, এই জায়গায়ও জিকির করা লাগবে, স্মরণ করা লাগবে ইউসুফ নবীর মতো। এর নাম জিকির। এর নাম কি? জিকির। আন্দাজে বসে বসে জিকির করছে। জিকির করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের ভেতরে যখন তাকে ফেলে দিচ্ছিল, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন যে চড়ক গাছ গড়িয়ে তাকে ফেলবে, ওই গাছের গোড়া ধরে আছে তার বাবা আজর। চোখের পানি ফেলে দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায়, অথচ আমি লক্ষ্য করে দেখি আমারে আগুনে ফেলার জন্য আমার বাবা আগের লাইনে দাঁড়িয়ে আছে। আমি এই মুহূর্তে তোমার জিকির আরম্ভ করছি। আল্লাহ, তুমি যদি চাও আমি আগুনে পুড়ে মারা যাই, তোমার জন্য আমি 100 বার পড়তে রাজি আছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারীম হযরত ইউসুফ ইব্রাহিম নবীর উপরে নোটিশ জারি করেছিলেন। কোরআনে আল্লাহ কোড করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা এরকম না, সালামান, শান্তিদায়ক হয়ে যাও। তাফসিরে মুফাসসির লিখেছেন, আল্লাহ পাক যদি আয়াতের মাঝে সালামান শব্দ না দিতেন, আগুন এত বেশি, যেহেতু বারদান প্রথম শব্দটা, এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার গরম করার জন্য লেপ তোষক লাগতো। সালামান শব্দ যদি না দিতেন তাহলে এত বেশি গরম হয়ে থাকতো, তখন আবার পাখা লাগতো, ফ্যান লাগতো ঠান্ডা করার জন্যে। সালামান দিয়ে আল্লাহ এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন, নয় ঠান্ডা নয় গরম, ফেব্রুয়ারি মাসের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জিকির করেছেন যেখানে আল্লাহকে পেয়েছেন সেখানে। আর আসতে বলেন, হযরত ইউসুফ জিকির করেছেন যেখানে আল্লাহকে পেয়েছেন। আলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা বুরহানা রাব্বি। জুলাইখা যেমন কাপড় চোপড় সব খুলে জেনা করার জন্য রাজি হয়ে গিয়েছিল, ইউসুফ নবীও রাজি হয়ে গিয়েছিল। না মানে আপনি শব্দের দিকে তাকান, আলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ নবী যেমন রাজি ছিল, জুলাইখা রাজি হয়ে গিয়েছিল। কি বাংলা অর্থ এটাই হয়। আপনি যারা মুফাসসির আছে জিজ্ঞেস করেন।
আল্লাহ পাক বলেন লাউলা বুরহান রাব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন, এই যে জিকির করার কারণেই তিনি কিন্তু এখানে প্রমাণ পেয়েছিলেন। মানুষ হিসাবে তার ভেতরেও যৌবন আছে, চাহিদা আছে, এজন্য তারও মন ফিরে গিয়েছিল। কিন্তু জিবরাইলকে দিয়ে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দলিল পাঠিয়েছে। একটা চিঠি নিয়ে জিবরাইল ধরেছে, এটা তাফসিরে মারিফুল কোরআনে আছে, জালালাইনে আছে। হযরত ইউসুফ নবীর সামনে ফেরেশতা জিবরাইল কাগজটা তুলে ধরেছিল, ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি জিনা করতে পারো না। দ্বিতীয় নম্বর দলিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের আকৃতি নিয়ে ঘরের ভেতরে এসে ডাক দিয়েছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি জিনা করতে পারো না। এই সমস্ত দলিলগুলো দেখার পরেই হযরত ইউসুফ নবী মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও। ক্বালা মাআযাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর সাহায্য চাই, এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। ইউসুফ নবী জিকির করলেন যেখানে আল্লাহকে পেয়েছেন, আর আমরা জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে, আল্লাহর কোনো খবর নেই। তার মানে জিকির আমাদের হচ্ছে না। এরকম 99টা তাফসিরের ভেতরে হাদিসের কিতাবে আমি পেয়েছি জিকির এইভাবে করা দরকার। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে জিকির নেই। বাড়ি থেকে সকালবেলা কেউ যদি বের হয়, ডান পা দিয়ে বের হয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অফিসে যায়, বাজারে যায়, ব্যবসায় যায়, যতক্ষণ বাইরে থাকবে পুরাটাই জিকির। ব্যবসা যারা করে তাদেরও জিকির আছে না নেই? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধু দোকানদারদের জন্যে। আজ যারা শিক্ষকতা করছে, যারা বক্তব্য দিচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নেওয়ার সময় কিন্তু ঠিক মতো বিভিন্ন জায়গা থেকে এলেম নিয়ে এসেছি, ডেলিভারি দেওয়ার সময় এখন আর সঠিকভাবে দিতে পারি না। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করে, এরা নেওয়ার সময় শিক্ষক হিসাবে এলেম জ্ঞান লেখাপড়া কম করেনি, কম করেছে, তাহলে তো শিক্ষক হতে পারতো না। সব জায়গা থেকে তারা নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছে, কিন্তু ছাত্রদেরকে দেওয়ার সময় ক্লাসে আর দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এক কথা বলেন না কেন? এদের উপরে লানত বরদোয়া কার? আরো জোরে বলেন কার? ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক লোক তেল মেপে দিচ্ছিল নামাজ পড়ার পর। দেখি প্রত্যেকবার ওই যে তেল মাপার ওই যন্ত্রটা একটু করে কম দিচ্ছে। লোকটা চলে যাওয়ার পরে বললাম, চাচা আপনি নামাজ পড়ে আসলেন আমার সাথে, আর এইভাবে করে প্রত্যেকবার কম দেন তেলে, কি নামাজ পড়েন? আমারে ধমক দিয়ে বলছে, বেশি বোঝো। পকেট থেকে একটা টুপি বের করে নিয়ে মাথায় দিয়েছে, আর ওইটা খুলে নামাজ পড়া টুপি, আর ওটা তেল বেচা টুপি। টুপিও আলাদা করে কিনেছে। অথচ নামাজ একটা জিকির, নামাজ জিকির। কিছুক্ষণ আগে জিকির করে এসেছে, দোকানে জিকির নেই। বলেন বলেন, নামাজে জিকির করেছেন মাত্র 15 মিনিট, দোকানে জিকির করবেন 8 ঘন্টা। কোরআনে কারীম জানিয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, জমিনে ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো। তাহলে আয়াতের শিক্ষা কি? নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর বসে থাকার দরকার নাই। আরো জোরে বলুন, নাই।
কত মানুষ দেখি নামাজের পরে মসজিদে বসে ফ্যান চালিয়ে গল্প করে। কোথায় পেয়েছেন ভান্ডামি আপনি? আমার দাদা জেলখানায় থাকতে মারা গেছেন, একটা গল্প বলতো এক সময়। এক এলাকায় কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, শুধু মসজিদে যে সোলার দিয়ে বিদ্যুৎ সৃষ্টি করে ওরা ফ্যান চালায়। কিছু গরিব মানুষ নামাজ পড়ে না, মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলছে, ভাই আমরা নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু এশার নামাজ হয়ে গেলে আপনি যখন মসজিদে তালা লাগিয়ে যান চাবি আমাদের দিয়ে যাবেন, আমরা নামাজ পড়বো না, কিন্তু রাতের বেলা মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাবো। মুয়াজ্জিন বলছে, কি বলো? এটা আমি করতে পারি, কিন্তু আমার মাসে মাসে টাকা দেওয়া লাগবে। ওরা বলছে ঠিক আছে। টাকা দিয়ে মুয়াজ্জিন রাজি করে নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে সব বাড়ি চলে যায়। তখন ওই 4 জন আসে মসজিদে, যে ফ্যান লাগিয়ে টাঙিয়ে দিয়েছে মানুষ 4 জন, ফ্যান লাগিয়েছে 12টা। ওখানে তো রেগুলেটর লাগানো নেই, হাই স্পিডে ঘুরছে। যারা ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার বাতাস পায় মরণের ঘুম ঘুমাবে। এমন ঘুম ঘুমিয়েছে, কাপড় যেখানে সেখানে। মুয়াজ্জিন সকালবেলা এসে তাকিয়ে দেখে, নাউজুবিল্লাহ, ওদের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছে, এই মসজিদে থাকা হারাম। ওরা বলছে, কিসের হারাম? মসজিদে যে থাকা হারাম, দলিল কই? দলিল লাগবে না, বিনা দলিলে হারাম। নামাজের পরে মসজিদে থাকা ঠিক না, অথচ আজ বাংলাদেশের কালচারই হয়ে গেছে। নামাজের পরে বসে বসে উনি মেয়ে বিয়ে দেবে, ধানের চারা লাগাবে, কার সাথে ছেলে বেরিয়ে গেছে এই নিয়ে গল্প করছে। আয়াতের শিক্ষাটা কি ছিল? নামাজ শেষ, ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও, কর্মজীবনে যাও, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আয়াতের দিকে খেয়াল করেন, যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ জিকিরের কথা এখানে নেই। এই জন্য কুদিয়াতিস সালাতের আগে জিকির শব্দ নেই, কিন্তু অবতাগু মিন ফাদলিল্লাহর আগে আল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। কর্মজীবনে যে আল্লাহকে স্মরণ করো, যেমন তেমন না, কাসীরা, কলিলা না, কাসীরা, বেশি বেশি স্মরণ করা লাগবে। তাহলে কর্মজীবনে যে বেশি স্মরণ করা মানে শুধু দোকানে বসে বসে সুবহানাল্লাহ 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 করবেন। ওখানে যেন ওজনে কম বেশি না হয়, খাদ্যে ভেজাল দেওয়া না হয়, মানুষকে ঠকানো না হয়। এইটার নাম জিকির। এইটার নাম কি? জিকির। আজ যদি জিকির গুলো বাংলাদেশে এই পর্যায়ে থাকতো, এই দেশে দুর্নীতি হতো না। মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গিয়েছিলাম ভার্সিটিতে, এত বড় বড় দাড়ি রেখে চোখ বাগায় দিয়ে জিকির করতে বসে বসে বললাম, স্যার একটু সই করে দেন। আমার বলছে, আমির হামজা তাড়াতাড়ি করো। বলছে, স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বলছে, তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজে জামাত ধরবো। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। মাথা নিচু করে বলছে, 2000 টাকা বের করো, আপনার এই জোহরের নামাজে জামাত ধর। জোহরের নামাজ পড়তে মাত্র 8-10 মিনিট সময় লাগে, আর 8টা ঘন্টা সরকার আপনার কাছ থেকে কিনে নিয়েছে। ছেলেমেয়েরা আসবে, সই করে সিল মেরে তাদেরকে দেবেন। এইটা আপনার জিকির? কথা বলেন, এই জিকির আজ কোন অফিসে আছে? সব জায়গায় এই জিকির দূর করে দিয়ে অন্য জিকির লাগিয়েছে। এজন্য জিকির আমরা বুঝি না। আল্লাহ পাক এইটা বোঝাতে চেয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম। আমাকে যদি এইভাবে তোমরা জিকির করতে পারো, স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমার জিকির যদি দুনিয়ার এই মজলিসে হয়, তোমাদের জিকির আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে করব। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের এই ময়দানে জিকির হচ্ছে কিসের? আরো জোরে। আমাদের জিকির আল্লাহ এই মুহূর্তে আরশে আজিমে তার ফেরেশতাদের নিয়ে করছে। জোরে বলেন আল্লাহু আকবার।
অশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া মানে আমরা মনে করি টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকুর তুলে বললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেল। যে খাবার খাবেন, যে নিয়ামত পাবেন, ওই নিয়ামত পাওয়ার পরে যেটা করা দরকার, ওটা খাবার পরে শরীর যে শক্তি সামর্থ্য মেধা যোগ্যতা তৈরি হয়েছে, ওইটা আল্লাহর দ্বীনের পক্ষে করার পক্ষে ব্যয় করা, এর নাম অশকুরুলি। কোরআনে কারীম জানিয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমাদের দুনিয়ায় যত নিয়ামত আছে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব। যদি না শুকরিয়া করো, কুফরি করো, ওটা কেড়ে নেব এবং আযাবের ভেতরে ফেলে দেব, যেটা এখন আমরা পাচ্ছি। নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, এই জন্য প্রত্যেকটা স্তরে স্তরে আজ জালেমরা বসে আমাদের উপরে জুলুম করছে। জালেমদের জন্য আমি একটা কথা ভয়ঙ্কর শোনাচ্ছি। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। ওরা কোরআনে আমার কাছে একটা ভয়ঙ্কর মনে হয়। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, অভিযোগ দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে। চাঁদপুরবাসী এখানে ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, ইয়াজলিমুনান নাস। এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে, তাদের অধিকার নষ্ট করছে, ভবিষ্যতেও যারা করবে বলে পরিকল্পনা নিয়েছে, এদের বিরুদ্ধে মামলা কার? আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে এখন হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি। মুসলিম শরীফের হাদিস ছিল ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে পৃথিবীর মানুষেরা, তোমরা মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। ওরা বললে এটা কবুল হয়ে যায়। বাংলাদেশ ধ্বংস করার জন্য আজ অনেক জালেম এমন জুলুম করছে, মাজলুমের বরদোয়ায় এই দেশটা না জানে ধ্বংস হয়ে যায় নাকি? আপনি নিজে বাঁচতে পারবেন না। একদিকে নিজেকে দেশকে ধ্বংস করছেন, আর একদিকে মরণের পরে আপনি আল্লাহর মামলার আসামি। আজ আমরা অনেকেই নিজের ব্যক্তির উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, সর্বোপরি নিজের স্ত্রীর উপরে জুলুম করে। আল্লাহ আমাদেরকে আল্লাহর মামলার আসামি হওয়া থেকে যেন রক্ষা করেন, বলেন আমিন। আলা তাকফুরুন, কুফরি করা যাবে না, কারণ এমন জায়গা থেকে আমরা উঠে এসেছি যে জায়গার নামও বলা যায় না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ পাক বলেন কেমন করে মানুষ আমার কুফরি করে, এটা তো আমারও বিশ্বাস হয় না। কাইফা শব্দটা বালাগাত মানতিক অনুযায়ী ব্যবহার করা হয়, যেটা বিশ্বাস করা যায় না এমন জায়গায়। আয়াতের প্রথমে আল্লাহ কাইফা দিয়ে এটা জানাতে চেয়েছেন যে বান্দা আমার কুফরি করো, আমার সাথে নাফরমানি করো, আমারও বিশ্বাস হয় না। কারণ তুমি কি ছিলে? একটা নাপাক পানি থেকে আজ হামসা বানিয়েছি। তোমার নিজের পেছনের দিকে তাকালে যেটা মনে হয় যে তুমি কুফরি করবা, আমারও বিশ্বাস হয় না। যেন আমাদের উচিত হচ্ছে আমাদের পেছনের দিকে তাকানো। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন কি সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জুলুম করছেন, কুফরি করছেন, নাফরমানিতে লিপ্ত আছেন, একটু বিবেকটা খাটান, আপনি কি ছিলেন আর কোথায় যাবেন। আল্লাহ আমাদেরকে আয়াত থেকে 4টা শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। কণ্ঠের দিকে তাকিয়ে আমি আজকের মতো শেষ করছি, আমিন। যারা আছে মেহমানরা,
ওনারা এখন হয়তো কথা বলার পরে আজান দেবে, আর 5-7 মিনিট পরে আপনারা মোনাজাত করে এরপরে বিদায় দিন। আগামীতে কোনো জায়গায় আসলে রাত 9টায় তুলে দেবে, এত রাত্রে মাহফিল হয় না। কোনো জায়গায় আমার মাহফিল নিলে রাত 9টায় তুলবেন, 11টা, 2 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।